সাল 2026 মে মাসের 13 তারিখ মিরপুর 11-এর মিল্লাত ক্যাম্পের একটা গলিতে ঠিক সন্ধ্যা 7:40 দেখা যায় একটা 5 বছরের বাচ্চা নিজের বাসায় ঢুকছে। তার পেছন পেছন আরেকটা বয়স্ক লোককেও ঢুকতে দেখা যায়। এর ঠিক 10 মিনিট পর 7:50 শোনা যায় এক ভয়াবহ চিৎকার। একটা বাচ্চার কণ্ঠ চিৎকার করে কিছু একটা বলছে, আর এরপর সেই বাসায় ঢোকা বাচ্চাটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু পাওয়া যায় তার পরনের এক জোড়া জুতা, যেগুলো সিঁড়ির সামনেই পড়েছিল। সিসিটিভি ফুটেজ অ্যানালাইজ করেও দেখা যায় সেই বাচ্চাটিকে আর কখনোই বিল্ডিং থেকে বের হতেও দেখা যায়নি। আজ প্রায় 23 দিন হয়ে গেছে একটা 5 বছরের ছেলে তার নিজের বাসার বিল্ডিং থেকেই নিখোঁজ হয়ে গেছে। বলছি ইব্রাহিমের কথা। আপনারা যারা আমার পেজটা ফলো করেন তারা অবশ্যই ইব্রাহিমের কথা জানেন। ইব্রাহিমের বাসা কিন্তু রামেসার বাসার একদম কাছেই। রামেসার বাসার জাস্ট 3 গলি পরেই ইব্রাহিমের বাসা। আর তার উপর ইব্রাহিম নিখোঁজ হয় রামেসার ঘটনার আরও 5 দিন আগে। 5 দিন, কিন্তু এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন নেই, কোনো নিউজ কাভারেজ নেই। আসলে আমাদের বিচার ব্যবস্থা, পুরো সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে কোনো ঘটনা ভাইরাল না হলে এটার উপর কোনো অ্যাকশন নেওয়া হয় না। আর ইব্রাহিমের বাবাও একজন সামান্য ফুচকা বিক্রেতা, ফুচকা বিক্রি করেই তার সংসারটা চলে। আপাতত 20 দিন ধরে তিনি কাজেও যেতে পারছেন না। ছেলের শোকে তিনি এতটাই কাতর হয়ে আছেন, সারা দিন নিজের ছেলের দুজোড়া জুতা বুকে নিয়ে কান্নাকাটি করেন। মুন অ্যালার্ট থেকে আমি আবার ইব্রাহিমের বাসায় গিয়েছিলাম। পুরোটা বিল্ডিং একদম ফ্লোর থেকে ছাদ পর্যন্ত আবার ঘুরে দেখি, তার সাথে আবার কথা বলি, বিষয়টাকে আবার বোঝার চেষ্টা করি। আর সেই সময় আমি বেশ ছোট ছোট কিছু ক্লিপও রেকর্ড করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাই। তাহলে ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার পিকচার অফ দ্যাট ইনসিডেন্ট। বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল আর পুরোটা ঘটনা কেমন হতে পারে, এর একটা প্রজেকশনও আপনি করতে পারবেন। প্রথমেই সিসিটিভি ফুটেজ দিয়ে শুরু করি। ওকে, আমরা সিসিটিভি ফুটেজটা এখন খুব মনোযোগ দিয়ে দেখব। টাইম কোড অনুযায়ী এখন বাজে 19টা, অর্থাৎ 7:40 দিকে। দেখা যায় ইব্রাহিম পাশের যে রুম আছে, পাশের বেসিক্যালি বিল্ডিং, সেখান থেকে বের হয়ে জাস্ট একটু একটা বাইক ছিল, বাইকের পাশ দিয়ে ঘুরে সে তার নিজের বিল্ডিংয়ে ঢুকতেছে, তার সাথে আরেকটা লোকও ঢুকতেছে। সিসিটিভিতে বোঝা নাও যেতে পারে, অ্যাকচুয়ালি এই ডান পাশের পিঙ্ক বিল্ডিংয়ের যে দরজাটা, এখান থেকে বের হয়ে সে জাস্ট এই বাম পাশের এই গ্রিন কালার দরজাটাতে ঢুকে, এটাই তার বিল্ডিং। এর ঠিক এক্স্যাক্টলি 10 মিনিট পর 19:50, অর্থাৎ 7:50